খুব সুন্দর নৃত্য করিস, আমাকে নাচ দেখা না গোপাল। তোর পেটে যত নবনী ধরবি আমি তোকে তত নবনী দেব। গোপাল বলছ মা সত্যি বলছ? আমি যদি তোমাকে নাচ দেখাই তাহলে তুমি আমাকে উদার পরিপূর্ণ করে নবনী খেতে দেবে তো? মা বলছে হ্যাঁ রে গোপাল, তুই যদি আমাকে নাচ দেখাতে পারিস তুই যত নবনী চাইবি আমি তোকে তত নবনী দেব। গোপাল বলছ মা সত্য বলছো তো? মা বলছে হ্যাঁ রে গোপাল, আমি তোকে যত নবনী লাগে তাই দেব। গোপাল বলছ মা এইভাবে বললে হবে, আমার কাছে তোকে ত্রিশক্তি করতে হবে যে তুই আমাকে উদার পরিপূর্ণ করে নবনী খেতে দিবি দিবি দিবি। গোপালের কথা শুনে মা বলছে ওরে দুষ্টু ছেলে, যার ঘরে নবলক্ষ ধেনুর পাল, আচ্ছা তার কি আবার নবনীর অভাব আছে? তোর ওইটুকু পেটে ওইটুকু উদরের কত নবনী ধরবি, তুই যত নবনী চাইবি আমি তোকে তত নবনী দেব। গোপাল বলছো মা তুমি কিন্তু আমাকে কথা দিলে, তুমি কিন্তু আমাকে কথা দিলে আমি যত নবনী চাইব তুমি তত নবনী দেবে। হ্যাঁ রে গোপাল, আমি তোকে কথা দিলাম তুই যত নবনী চাইবি আমি তোকে তত নবনী দেব। এইবার তুই আমাকে নাচ দেখা। গোপাল বলছো মা আচ্ছা তুমি যে আমাকে নাচ দেখাতে বলছো, বনে সকাল সকলে হাতে করতালি দিয়ে গান করি আর আমি সেই তালে তালে নৃত্য করি। আচ্ছা বলো তোমার এখানে কে গান গাইবে, কে তাল দেবে? আমি যে নৃত্য করব তাল ছাড়া কি করে না নৃত্য করব? তাল না দিলে গান না করলে নৃত্য কি করে হবে? মা বলছে হ্যাঁ গোপাল, আমি যদি হাতে করতালি দিয়ে গান করি তুই নৃত্য করতে পারবি না? গোপাল বলছো মা তুমি যদি হাতে করতালি দিয়ে গান করো তাল দাও তাহলে তো খুব সুন্দর নৃত্য হয়। হ্যাঁ গো মা, ভক্ত যদি ভগবানকে না নাচায় ভগবান কি নাচতে পারে গো? ভগবান নিজশ্রী বদনে বলে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছেন নাম আমার বাচ্চা কালুকত। ভক্ত যদি দেয় তবে আমি খাই, ভক্ত না দিলে আমি উপবাসী যাই। ভক্তের হাতে আমার প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকেই ঘুরি। ভক্তাধীন শ্রী ভগবান, ভক্তির অধীনে আমার ভগবান। তা ভক্ত যদি ভগবানকে না নাচাই ভগবানকে নাচতে পারে গো?